মুকেশ আম্বানির অভিনয়ে আছে রাত ভাই, নীতা আম্বানির অভিনয়ে আছে পৃথ্বী আপু। আর এটা হলো আম্বানি পরিবার। আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি আম্বানি পরিবারকে নিয়ে কথা বলার জন্য। আম্বানি পরিবার ভারতের আম্বানি পরিবার না, বাংলাদেশের আম্বানি পরিবারকে নিয়ে কথা বলার জন্য। বাংলাদেশের যে আম্বানি পরিবারকে আমরা নাম দিয়েছি এবং ভারতের আম্বানি পরিবারের সাথে তুলনা করেছি যে বাংলাদেশের এই পরিবারটা এখন ভারতের আম্বানি পরিবারের মতো হয়ে গেছে বা হচ্ছে বা কাছাকাছি, মানে বাংলাদেশে যারা আছে বর্তমানে এরাই আম্বানি পরিবার। বাংলাদেশে কারা আছে? মুকেশ আম্বানির অভিনয়ে কে আছে? মুকেশ আম্বানির অভিনয়ে আছে রাত ভাই, আর নীতা আম্বানির অভিনয়ে আছে চরিত্রে আছে পৃথ্বী আপু। যারা আপনাকে ভালোবাসে তাদের জন্য আপনি গাড়িটা কিনতে পারছেন, এবং যারা ভালোবাসে না সমালোচনা করে তাদের জন্য গাড়িটা কিনতে পারছেন। মানে এখানে দুইটা পক্ষই সমান ভূমিকা পালন করছে। রাত ভাই মুকেশ আম্বানি, পৃথ্বী আপু হচ্ছে নীতা আম্বানি। তো এখন এখানে তিনটা পরামর্শ উপদেশ থাকবে ছোট মানুষের পক্ষ থেকে। একটা হচ্ছে রাত ভাইয়ের জন্য, দুই হচ্ছে পৃথ্বী আপুর জন্য, 3 নম্বর হচ্ছে আমার মতো সাধারণ পাবলিকের জন্য। আচ্ছা, দেখুন, এই যে রাত ভাই, পৃথ্বী আপু, ইনারা এমনি এই জায়গায় আসে নাই। আজকে ওনারা যে পজিশনে আছে এমনি এই পজিশনটাতে আসে নাই, বুঝেন নাই? নীতা আম্বানি, মুকেশ আম্বানিও এমনি এই পজিশনে আসে নাই। আর আমি আর আপনার সমালোচনা করে মুকেশ আম্বানি, নীতা আম্বানিও হতে পারি নাই, রাত ভাই, পৃথ্বী আপুও হতে পারি নাই। আচ্ছা, এখন প্রথম বিষয়টা হচ্ছে আগে রাত ভাই আর পৃথ্বী আপুকে বলি, পরে সাধারণ জনগণকে বলবো। রাত ভাইয়ের জন্য বলবো, এই যে আপনি একটা গাড়ির ছবি পোস্ট করছেন না, যে পারলে একটা চাকা কিনে দেখাও। ঠিক আছে, ট্রল হয়, কথা হয়, আপনাদের নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয়, আপনি বলতেই পারেন। তবে আপনি ওইটা ভুলে যায় না যে ওই গাড়ির চাকা আর গাড়িটা যে কিনছেন, সে যাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলছেন তাদের টাকায় কিন্তু এটা কিনছেন। আপনার টাকা কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য করে আসে নাই, সোশ্যাল মিডিয়ার টাকা থেকে হয়তো এসেছে, ভুলও হতে পারে আমার হিসাবটা। তো যারা সমালোচনা করছে, কেমনে সমালোচনাটা করছে? তারা আপনার ভিডিও দেখছে, আপনার কারিকুলাম দেখছে, অ্যাক্টিভিটি দেখার পরে আপনার নামে সমালোচনা করছে, কিন্তু সবগুলো কিন্তু দেখছে আগে, দেখার পরে কিন্তু সমালোচনাটা করছে, করার পরে এই যে আপনার অনলাইন আর্নিংটা আসছে। তার মানে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে আপনি কিন্তু যারা আপনাকে ভালোবাসে তাদের জন্য আপনি গাড়িটা কিনতে পারছেন, এবং যারা ভালোবাসে না সমালোচনা করে তাদের জন্য গাড়িটা কিনতে পারছেন। মানে এখানে দুইটা পক্ষই সমান ভূমিকা পালন করছে। সমালোচনা করতে গেলে আপনার সবকিছু দেখতে হয়েছে, আর যারা ভালোবাসে তারা তো দেখেই। পৃথ্বী আপুর জন্য, এই যে পৃথ্বী আপুটা ছোট থেকে প্রায় আমি যতদিন ধরে টুকটাক দেখি, পুরোপুরি সব দেখা হয় না, প্রায় 21 সাল 22 সাল এদিকে মনে দেখছি, তখন থেকে ভিডিওগুলো দেখছি ওনার। অনেক কষ্ট করে স্ট্রাগল করে আসছে, তখনও তার কথা হজম করতে হয়েছে, এখনও তার কথা হজম করতে হয়। এখন কিন্তু তিনি স্বয়ং সম্পূর্ণ স্বাবলম্বী, তিনি কর্মসংস্থান করে দিচ্ছেন, কর্মসংস্থান করতেছেন, এখন তার কথা হজম করতে হচ্ছে। যদি কোনো বাসে দেখে বা খাইতে গেলে তাকে নাম দিয়ে আমরা আম্বানি পরিবার, আম্বানি পরিবার, আমি বলবো তিনি বাংলাদেশের আম্বানি পরিবার। উনি যখন থেকে কষ্ট করে কথা শুনে হজম করতেছে, এখনো তিনি কথা হজম করতেছে। উনি তো পিছনে ফিরে যায়নি, উনি সামনের দিকে যাচ্ছে। ওনাকে সম্মান করুন, নয়তো ওনার মতো হয়ে দেখেন। না হইলে যে রাত ভাইয়ের মতো কথা শুনবেন, পারলে একটা চাকা কিনে দিন, পারলে একটা চাকা কিনে দেখেন, এরকম কথা শুনবেন, কিচ্ছু করার নেই। আরে ভাই, আপনার যদি তাকে ভালো না লাগে আপনি তাকে ফলো করেন না, অনুসরণ করেন না, বুঝেন নাই? কারণ হচ্ছে আরেকটা কথা কি হচ্ছে যে বউ ব্যবসায়ী, অমুক ব্যবসায়ী, তুমুক ব্যবসায়ী। আরে ভাই, বউ ব্যবসায়ী, অমুক ব্যবসায়ী, তুমুক ব্যবসায়ী যতই যা বলেন না কেন, বহির্বিশ্বে সারা বিশ্বের দিকে দেখেন, একই ঘরে
কতজন চাকরি করে, কতজন জব করে, কতজন এই ইউটিউবিং করে। আপনাদের এই সামান্য কথা নিয়ে বাংলাদেশে, আমাদের এই ছোট্ট একটা দেশে কত কি হয়ে যায়। একটা ছোট্ট কথা নিয়ে সরকার পতন হয়, একটা ছোট কথা নিয়ে প্রিভিয়াস যারা একদম সফল ইউটিউবার তৌহিদ আফ্রিদি নাই, চোখে দেখা যায় না। এরপরে রাফসানদার ছোট ভাই নাই, এই কথা, শুধু কথা নিয়ে। আচ্ছা, জনগণের কথা বলি। আর বিথি আপু, আপনার জন্য যেটা বলতে ভুলে গেছি, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, দেখেন আপনার ফেসবুক পেজে মোটামুটি মনে হয় 2.7 মিলিয়ন ভিউয়ার্স, ফলোয়ার্স প্রায় 27 লক্ষ। এই 27 লক্ষ লোকই যে আপনাকে ভালোবাসবে এরকম না, অনেকে ভালোবাসার অভিনয় করার জন্য আপনাকে ফলো করে রাখছে। কথাটা তো এরকমই বললাম কি কারণে, কারণ যারা ফলো করছে তারা আপনাকে ভালোবাসে, পছন্দ করে, এই জন্যই ফলো করছে। তারপরেও যারা কমেন্ট করে ফলোয়ার্সের ভিতরে, তখন খারাপ লাগে যে আমার ফলোয়ার্সগুলো আমাকে এই বাজে মন্তব্য করে, স্বাভাবিক। আর জনগণের জন্য যেটা বলবো, আমরা সাধারণ জনগণ, আপনি তাকে নিয়ে যত সমালোচনা করবেন, তিনি এখন যে স্টেজটায় আছে এখান থেকে তিনি নিচের দিকে যাবে না, উপরের দিকে উঠবে। উনি এখন যে স্টেজটায় আছেন এখান থেকে উনি কখনোই নিচে যাবেন না। যত সমালোচনা করুন ইনি আপ হবে, অতএব লাভটা তারই হবে। আর আপনি আর আমি সমালোচনা করতে করতে এই যে সাইকেলটা আছে না, এই সাইকেলটাতেই বসে থাকবো। এখান থেকে আর এই সাইকেল থেকে মোটর সাইকেলে উত্তরোত্তর উন্নতি করতে পারবো না নিজেদের জন্য। কিন্তু ওনারা উপর দিকে উঠতে উঠতে ওই যে কি নরসিংদী নিজের জমিতে ড্রিমল্যান্ড হইতেছে, ফ্ল্যাট হইতেছে, আরেক রাত ভাই পোস্ট করতে পারলে গাড়ির চাকা কিনা দেখাও, ওনাদের এগুলো দেখবেন আর শুধু জ্বলবেন, আর শুধু ওই যে মানুষটা আরো নিচের দিকে টানার জন্য ক্ষতি করতে চাইবেন। বাট আপনারা তো এটা বুঝতেছেন না, ওনাকে যত সমালোচনা আলোচনায় নিয়ে আসবেন উনি ততই উপর দিকে যাবেন। ওনার জন্য গুড লাগে, এটা ওনার একটা প্লাস পয়েন্ট। তো সমালোচনা করে সময় পার না করে নিজে কিছু করেন, যাতে আপনার ফিউচারটা ডেভেলপ হয় ওনাদের মতো। ওনাদেরকে ভালোটা নেন, খারাপটা বর্জন করুন। ওনাদের সব ফলো করতে হবে, সব অনুসরণ করতে, ওনাদের যে ভালো গাছে ভালো গুণগুলা নেন, খারাপ গুণগুলা পরিহার করুন। সর্বোপরি অনেক কথাই বলতে চাইছিলাম, নতুন মানুষ, ছোট মানুষ, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন, উপদেশ দিবেন, নিজেকে সংশোধন করার চেষ্টা করব। আর এই তো, রাত ভাই বিথি আপুর জন্য ভালোবাসা, এবং সাধারণ যারা আমজনতা আমি আছি, আমাদের জন্য শুভকামনা। এই সমালোচনা আলোচনা বাদ দিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার চিন্তা করি, একে অপরকে সহযোগিতা করি, সর্বোপরি সবাই ভালো থাকি, সুস্থ থাকি, পরিবারকে সময় দিই। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।